যখন হামজা চাচা ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তখনই যেন এই শান্ত গৃহের দরজা জানালা খুলে গেল এক অজানা গভীর রহস্যের। এক যুবকের মনে লুকিয়ে থাকা দীর্ঘদিনের অভিলাষ, এক পরিপক্ক নারীর অসম্পূর্ণ আকাঙ্ক্ষা আর পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম সীমারেখা, সব মিলেমিশে তৈরি হয়েছে এক নিষিদ্ধ আকর্ষণের জাল। যে গল্প শুরু হয় একটি দুষ্টু দৃষ্টির সাথে আর শেষ হয় দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ও গোপন প্রতিশ্রুতির মাধ্যমে। এমন এক আবেগময় কাহিনী যা আপনাকে ভাবতে বাধ্য করবে। ভালোবাসা কখনো কখনো সীমানা মানে না, কিন্তু সেই সীমানা লঙ্ঘনের মূল্য কতটা। আহম্মদ ভেতরে কি করছিল? ফাতিমা চাচি, আপনি তো সব কিছুই জেনে গেছেন, এখন আমার মুখ থেকে আর কি শুনতে চান আপনি? সবকিছু তো ঠিকই আছে, কিন্তু আমাকে দেখে অন্তত একটু লজ্জা তো করতে পারতেন। চাচি সবকিছু দেখছে আর আমি এমনিভাবে দাঁড়িয়ে রয়েছি। আমি কিভাবে জানবো যে আপনিও ঠিক সেই মুহূর্তে প্রবেশ করবেন? যাই হোক, আমি তো কোনো অন্যায় কাজ করছিলাম না। বিষয়টা সেটা নয়, হয়তো তুমি বোঝো না। এমন পরিস্থিতিতে কোনো নারী যখন কোনো তরুণ ছেলেকে দেখে, তখন তার মন বিহ্বল হয়ে উঠতে পারে। চাচি, আপনিও তো কিছু আনন্দ উপভোগ করুন না। আনন্দ তো করবই, কিন্তু তোমার চাচা যখন এখানে উপস্থিত থাকবেন তখন তো। তাহলে চাচি, আমি আপনার সাহায্য করে দেব। আমার কাছে চলে আসতে পারেন যখনই ইচ্ছা। অতিরিক্ত কথা বলে আমার মস্তিষ্ক বিগড়িয়ে দিও না, নইলে তোমার চাচাকে সব খুলে বলে দেব। আরে চাচি, তোমার বুদ্ধি বিবেক লোপ পেয়েছে। আমি তো কোনো অনুচিত কথা বলিনি। যাই হোক চাচি, আপনি সত্যিই অত্যন্ত সুন্দরী। আমি তো ছোটবেলা থেকেই সুন্দরী, আর তুমিও তো আমার চেয়ে কম সুন্দর নও। চাচি, চাচি, আজ তো আপনি আমাকে দেখেই ফেলেছেন। এখন উপযুক্ত সময় এসে গেছে আমি আপনাকে আমার অন্তরের কথা খুলে বলি। আপনি অনুমতি দিন তো। বলো। যদি আপনি আমার স্ত্রী হতেন, তাহলে আমি একদিনের জন্যও বাইরে যেতাম না। সারা দিন সারা রাত শুধু স্ত্রীর সঙ্গে কাটাতাম আর ভালোবাসায় ভরিয়ে দিতাম। আমি স্ত্রীর সাথে এভাবে আদর করতাম, তারপর এভাবে আদর করতাম। আহমাদ, তুমি এত মধুর মধুর কথা বলো না। এখন থেকে আমরা দুজনে শুধু বন্ধুর মতো থাকব। আমরা ভালোই আছি। এখন আমি ঘুমাতে যাচ্ছি, একটু তোমার চাচার সাথে সময় কাটাবো। জি চাচি, অবশ্যই। চাচি এখন নিশ্চয়ই চাচার সাথে সুখের মুহূর্ত উপভোগ করছেন। আজ আমি চুপি চুপি গিয়ে দেখি তো চাচা চাচিকে কতটা সুখী রাখেন। চাচা চাচিকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু চাচার হাতে সময় খুব কম, তাই চাচা চাচির সকল ইচ্ছা পূরণ করতে পারেন না। কিছু ইচ্ছা অপূর্ণই থেকে যায়। এখন আমি চাচির সমস্ত যত্ন নেব, প্রতিটি ইচ্ছা পূরণ করব, কখনো তাকে একাকিত্ব অনুভব করতে দেব না। চাচা, আজ এত তাড়াতাড়ি কোথায় চললেন? আজ ফ্যাক্টরিতে প্রচুর কাজ, তাই লাহোর যাচ্ছি। চাচাজি তো লাহোর চলে গেলেন, এখন বাড়িতে আমরা দুজনেই একা রয়ে গেলাম। এখন আর কোনো বাধা নিষেধ নেই, যা ইচ্ছা তাই করা যাবে। এখন চাচির সাথে সুন্দর করে বন্ধুত্ব রক্ষা করব, মনের সকল কথা খোলাখুলি বলবো, আর চাচির প্রতিটি চাহিদা পূরণ করব। এখন গিয়ে দেখি চাচি কি করছেন। চাচি, কি হয়েছে? আপনি এত বিষণ্ণ কেন? আমার শরীর ভালো লাগছে না। আপনি এখানেই বসুন, আমি চা তৈরি করে নিয়ে আসছি। এই নিন চা। আমার জ্বর চড়ে গেছে, আর আমার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। চাচি, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসছি। ডাক্তার সাহেব, আমার চাচির অবস্থা খুব খারাপ। ঠিক আছে ভাই, তুমি দুশ্চিন্তা করো না, আমি এক্ষুনি ওষুধ দিচ্ছি। তোমার চাচির জ্বর হয়েছে? হ্যাঁ ডাক্তার সাহেব। বি ডিসক্রিট আহমদ, নো ওয়ান মাস্ট নো। ডোন্ট ওয়ারি, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক। এই নিন চাচি, জ্বরের ওষুধ দুটি। চাচি, এখন আরাম হয়ে যাবে, আপনি শুয়ে পড়ুন, আমিও শুতে যাচ্ছি। আহমদ, 1 মিনিট আমার কাছে এসো। আহমদ, তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? কোন বিষয়ে? যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি তারপর থেকে একবারও তোমার প্রতি সরাসরি স্নেহ দেখাইনি, কিন্তু তুমি আমার কত যত্ন নাও। চাচি, কোনো অসুবিধা নেই, আমি তো আপনাকে নিজের মতোই মনে করি। তাই আজ আমি আপনাকে আমার হৃদয়ের কথা জানাতে চাই। এই মুহূর্তে হৃদয়ের কথা বলা বড় ভুল হতে পারে, তাহলে চাচি রেগে যেতে পারেন। কারণ এইমাত্র তো চাচি আমার সাথে কথাবার্তা শুরু করেছেন, আর যদি আমি এখনই সব বলে ফেলি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কোথাও তাড়াহুড়োয় চাচি অসন্তুষ্ট না হয়ে যান। তাই প্রথমে চাচির আরও বেশি স্নেহ অর্জন করতে হবে, তারপর বলা যুক্তিসঙ্গত হবে। এখন কিছুটা ধৈর্য ধরি। আহমদ, আমি এখন গোসল করতে যাচ্ছি, তুমি কি করছো? চাচি, আমি তো বসে আছি। কেন? তোমারও তো গোসল করা দরকার। গোসল তো করতেই হবে। তাহলে চলো আমার সাথে। চাচি, আজ তো গোসলে খুব আনন্দ পেলাম। আনন্দ তো পাবেই, তোমার চাচি কি 25 বছরের তরুণী থেকে কম?
আহমাদ, তোমার চাচা তো খুব কমই বাড়িতে থাকেন। তাহলে তুমি রাতের বেলা একটু আমার কাছে চলে এসো, আমরা দুজনে গল্প করব। একা আমারও মন ভালো থাকে না। আজ সন্ধ্যায় আসব। এখন ঝাড়ু বের করে নিই। মনে হচ্ছে চাচি লাইনে চলে এসেছেন। এখন অল্প সময়ের মধ্যেই চাচি নিজে থেকে আমার কাছে আসবেন। তারপর আমি হৃদয়ের কথা বলবো। এখন যে কোনো মুহূর্তে সুযোগ আসতে পারে। হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড উই ক্যান ওয়াচ দ্য ওয়ার্ল্ড স্পিন বাই ফর এভার। এখন কেন বন্ধ করছো? কি এখন ভয় পাচ্ছ? হ্যাঁ চাচি, ভয় তো লাগেই যখন কেউ এমন কাজ করতে করতে ধরে ফেলে। আচ্ছা, এখন তোমার ভয় লাগছে? চাচি বলো, কি বলবো? ঘরে একা থাকলে মন অস্থির হয়ে ওঠে। যদি আপনি মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। যদি তুমি বলো তাহলে বলো। বলো তো, তুমি মনে করবে না তো চাচি? চাচি আচ্ছা ছেড়ে দাও, আমি বলছি না। তুই যা খুশি বল, আমি মনে করব না। চাচি, আপনি অত্যন্ত সুন্দরী। যেদিন আপনি প্রথমেই বাড়িতে এসেছিলেন সেদিন থেকেই আপনি আমার খুব প্রিয়। আচ্ছা জি, তাহলে বলো কি বলতে চাও? চাচি, আমি আপনার সাথে শুধু এক রাতের জন্য। আহমাদ, তুমি কি সুস্থ আছো? এটা কিভাবে সম্ভব? যদি কথা তোমার চাচার কানে যায় তাহলে তিনি আমাকে জীবিত রাখবেন না, বাড়ি থেকে বের করে দেবেন, আর তোমাকেও ছাড়বেন না। চাচি, আমরা সকলের দৃষ্টির আড়ালে কাজ করব। না, তুমি আমার স্নেহের অন্যায় সুযোগ নিও না। আমি তোমার সাথে এসব করতে পারবো না। চাচি, আমি আপনাকে ওয়াদা করছি যে এই কথার আভাসও আমাদের দুজন ছাড়া আর কারো কাছে পৌঁছাবে না। কিন্তু আহমাদ, আমি তোমার চাচি। তাতে কি? আমরা তো কোনো পাপ কাজ করছি না। আজকাল এসব খুব স্বাভাবিক হয়ে গেছে। চাচাও তো অ্যাফেয়ার করেন। আমি জানি তারও অনেক নারীর সাথে সম্পর্ক রয়েছে। আরে মিথ্যেবাদী, তোমার চাচা তো মাঝরাতে বাড়ি ফেরেন, তাও ক্লান্ত হয়ে কখনো কখনো আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, কিন্তু বেচারা আমাকেও সন্তুষ্ট করতে পারেন না। তুমি তার বিরুদ্ধে এমন কথা কেন বলছো? তোমার চাচা তো আমার সাথে ঠিকমতো আনন্দও করতে পারেন না। অন্য নারীদের সাথে কোথায় থেকে আনন্দ করবেন? চাচি, আমি এটাও জানি যে আপনি শুধু সুখী দেখানোর জন্য ভান করেন। আমি আপনাকে দেখাবো আসল সুখ কিভাবে দেওয়া যায়। আহমাদ, তুমি সত্যি বলছো? শুধু সময় কাটছে। তোমার চাচা আমাকে সেই সুখ দিতে পারেন না। তোমার চাচা এই অজুহাত দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েন। অনেক দূর থেকে এসেছি, তাই ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুম পাচ্ছে। এখন তুমি বলো, প্রতিদিন তো আমি তাকে আমার কথা বলতে পারি না। তোমার চাচার তো নিজেরই চিন্তা করা উচিত যে তিনি আমার যত্ন নিন। তোমার চাচা এত বড় স্বার্থপর। শুধু তখনই ভালোবাসেন যখন তার মেজাজ থাকে। আমার কোনো খেয়ালই তার হয় না যে কখন আমার সুখ বা না। তিনি শুধু নিজের স্বার্থ দেখেন। চাচি, আমার জানা আছে, তাই তো আমি আপনার এত যত্ন নিই আর ভালোবাসি। আর তাই বলছি যে আমি আপনাকে সব সুখ দিতে পারি। চাচি, আমি আপনার সব কিছু আর সব কথা বুঝতে পারি। তুমি নিষ্পাপ, কিন্তু আমি তো তোমার দিকে কখনো দৃষ্টি দিইনি। হ্যাঁ চাচি, আমি আপনার পূর্ণ যত্ন নেব। চলো, আমি ভেবে বলছি। আজ কাজ হয়ে গেল, তার সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। এখন আর কিছু হবে না। কাল আরও চেষ্টা করব। এখন আমিও ঘুমিয়ে পড়ি। ওহো, আজ তো বড় স্মার্ট লাগছে। কি হয়েছে আমাদ? আমার থেকে কোনো ভুল হয়েছে? তুমি কি আমার উপর রাগ করেছ? না তো, আমি আপনার উপর রাগ করব কেন? কিন্তু তুমি যাও আর নিজের কাজ করো। আমার তোমার সাথে কোনো কথা নেই। আয় বেটা আমাদ, কেমন আছো? হ্যাঁ ঠিক আছে। আমাদ বেটা, খাবার খেয়ে নাও। আমাদ, তুমি কি আমার উপর রাগ করেছ? হ্যাঁ, আমার তোমার উপর খুব রাগ হচ্ছে। হ্যাঁ, তুমি আমার কথা কেন বুঝছো না? এটা খুব অন্যায়। এতে অন্যায় কি? একটু সময়ের জন্য কারো সাহায্য করা কি অন্যায়? চুপচাপ যাও আর ঘুমিয়ে পড়ো। আমি ঘুমোবো কি না আপনার কি দরকার? আজ রাতে ঘরে এভাবেই বসে থাকব। যাই হোক, একবার তো চাচির অহংকার ভেঙেই ছাড়ব। তুমি পাগল হয়ে গেছো? এত রাতে ছাদে কি করছো? আমার ইচ্ছা, আমি যা খুশি করব। আপনি নিচে যান। আজ আমি আমার ইচ্ছা পূর্ণ করে ছাড়ব। না, তুমি এমন করতে পারবে না। আমার কথা তো শোনো। এখন তো তোমার চাচা বাড়িতে আছেন, তাই আরও দুদিন অপেক্ষা করো। আমি তোমাকে তোমার সাহস দেখানোর সুযোগ অবশ্যই দেব। যা তুমি করতে চাও সেই একদিন তো অবশ্যই হবে। শুধু একটু ধৈর্য ধরো। কিন্তু একটা কথা মনে রেখো, শুধু একবার, তারপর আর কখনো আমাকে বলবে না। প্রতিজ্ঞা করো। ঠিক আছে চাচি, আমি প্রতিজ্ঞা করছি, কসম খাচ্ছি, আর কখনো বলবো না। চাচি, কবে হবে? আমাদ, আমি বলেছি না সকালে বলে দেব। আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে এসেছি। এখন আমি 15 দিন বাড়ি আসব না। আমি অফিসের কাজে করাচি যাচ্ছি, আর প্রায় 15 দিন পর ফিরব। আহমাদ বেটা, এখন এই বাড়ির দায়িত্ব তোমার। তোমার চাচির খুব ভালো করে যত্ন নেবে। চাচাজি, আপনি নিশ্চিন্ত থাকুন,
আমি এই বাড়ির দায়িত্ব ভালোভাবে সামলাবো। আর চাচির কথা তো, তারও আমি সব দিক থেকে যত্ন নেব। আপনি শুধু নিশ্চিন্ত থাকুন। এখন থেকে কয়েক ঘন্টা পর আমার ফ্লাইট নতুন দিল্লি থেকে। আহমদ বেটা, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে এসো। চাচি, কি হয়েছে? আপনি কেন কাঁদছেন? না কাঁদলে কি করব? তোমার চাচা তো অনেক দিন পর আসেন, তাকে দেখার জন্য আমি ছটফট করি। আর এখন তো পুরো 15 দিনের জন্য চলে গেলেন। চাচি, কোনো সমস্যা নেই, চাচাকে তো কাজের জন্য যেতেই হতো, আর আমি তো আছি আপনার সাথে। চলো চাচি, বাড়ির ভেতর চলুন। এসো, বিছানায় বসে মনের কথা বলি। চলো, আমি বলেছিলাম না একটা সুযোগ দেব, এখন তুমি সুযোগে 4 ছক্কা মেরে দাও। হ্যাঁ, এখনই মারছি। আহমদ, তুমি আজ আমাকে সন্তুষ্ট করেছ। এমন তোমার চাচা আজ পর্যন্ত আমাকে কখনো করতে পারেননি। চাচি, খেলোয়াড়কে যদি কখনো সুযোগ পায় তাহলে জানা যায় সে কত সাহসী। আহমদ, তুমি ঠিকই বলেছ। আহমদ, এখন আমি তোমাকে সুযোগ দিতে থাকবো আর তুমি সাহস দেখাতে থাকো। অবশ্যই চাচি। বন্ধুরা, এই ভিডিওর উদ্দেশ্য কারো অনুভূতিতে আঘাত দেওয়া নয়, বরং এই ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করুন এবং কমেন্টে অবশ্যই বলুন যে আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন। আর বন্ধুরা, এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।